4 দিন ধরে নিখোঁজ ছিল নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। আজ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হলো সেই ছাত্রের মৃতদেহ। ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর। স্থানীয় মানুষদের দাবি 4 দিন নিখোঁজ ছিল ওই পড়ুয়া। পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজ করেনি। শেষ পর্যন্ত এলাকারই একটি পুকুরে ভেসে উঠল ওই পড়ুয়ার মৃতদেহ। তারপরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। মৃত ওই ছাত্রের বাড়ি নরেন্দ্রপুরের মহামায়াতলায়। নাম অপ্রতিম ঢালি। পরিবার সূত্রে খবর, 4 দিন আগে অপ্রতিম বন্ধুদের সঙ্গে একটি বিয়ে বাড়ি গিয়েছিল। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এই নিয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু তারপর থেকে অপ্রতিমের কোনো খবর পাওয়া যায়নি। পরিবারের দাবি, পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজ খবর করেনি। রবিবার বিকালে ঢালিপাড়ায় অপ্রতিমের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। শুরু হয়ে যায় তুলকালাম। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় মানুষজনের দাবি, 4 দিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছে। নিয়ম অনুযায়ী ডায়েরিও করা হয়েছে, কিন্তু পুলিশ খোঁজ খবর করতে পারেনি। সামান্যটুকু আসার খবরও পরিবারকে দিতে পারেনি। এদিন পুলিশ এলে তাদের ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল অপ্রতিম। তার নিখোঁজ হওয়ার ঘটনাতে ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষজন। তাদের দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই ছাত্রকে। ব্যুরো রিপোর্ট, খবর 3 ভোর। হয়েছে 112 ঘন্টা ধরে আমরা জানিয়েছি। 112 ঘন্টা থানায় বারবার করে গেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, মোবাইল নাম্বার দিয়েছি। বলছে টাওয়ার লোকেশন আমরা ব্যাক করতে পারছি না। আমরা বলি টাওয়ার লোকেশন দরকার নেই। লাস্ট কল কোনটা এসেছিল, কল হিস্ট্রি দিতে বলেছি। কোন রকম নরেন্দ্রপুর থানাতে কোন রকম কাজ হচ্ছে না। এখন বডি পাবার পরে বলছে আমার ছেলের মতন দেখছি। বড় বউ বলছে আমার ছেলের মতন আমি ট্রিটমেন্ট করছি। আপনারা কি চাইছেন? এখন কি চাইছেন? আমরা গেছি, এটা মার্ডার কেস। এটা মার্ডার কেস। আগে তাকে আটকে রেখেছিল। আচ্ছা, যখন দেখতে পাচ্ছি থানা পুলিশ হচ্ছে, কলকাতা এডিজি পর্যন্ত খবর গেছে, ভবানী ভবন গেছে, তখন ওকে মেরে আজকে ঘোড়া বেঁধে ফেলে দিয়েছে। এই বডিটা